হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। আজকালকার হ্যাপটিক লাইফস্টাইলে আমরা সবাই খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাই, স্ট্রেসড আউট হয়ে যাই, অথবা আপনার হলেও হচ্ছে এক্সস্ট হয়ে যায়। এবার স্ট্রেসড আউট এবং এক্সস্ট হওয়ার মধ্যে পার্থক্য আছে। এক্সস্ট হওয়াটা একটুখানি মানে এক্সট্রিম লেভেল অফ স্ট্রেস বলতে পারে, আর স্ট্রেস মানে হলো যে দৈনন্দিন জীবনে হাঁপিয়ে যাওয়া বিভিন্ন কাজ। এটা যা বর্তমানে লাইফস্টাইল সেক্ষেত্রে খুবই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু জানেন যে আপনার হলো হচ্ছে পশু পাখিদের মধ্যে স্ট্রেস হয়ে যাওয়াটা বা এক্সস্ট হয়ে যাওয়াটা অনেক ক্ষেত্রে হয় না। ওরাও হাঁপিয়ে যায়, শিকার করতে গিয়ে হাঁপিয়ে যায়, বিভিন্ন ক্ষেত্রে হাঁপিয়ে যায়। বাট কিছু আপনার এরকম প্রাণী আছে যারা আপনার হাঁপায় না, মাইলের পর মাইল আপনার হলো হচ্ছে তারা জার্নি করে। কেন? তার পেছনে অনেক সাইন্টিফিক কারণ আছে। ব্রিডিং হতে পারে, অথবা আপনার ফুড চেনের পরিবর্তনের জন্য হতে পারে, অথবা আপনার হতে পারে হচ্ছে ইকোলজিক্যাল অনেক কারণ হতে পারে। তো সেই নিয়ে তো আলোচনা করবই, কিন্তু আজকে আমি একটা প্রাণীর মাইগ্রেশন রুট নিয়ে আলোচনা করবো, এবং সেই প্রাণীটাকে নিয়ে আলোচনা করব যে পৃথিবীর সবথেকে বড় মাইগ্রেশন জার্নি করে। এখন অবধি এস্টিমেট যেই খবরটা পাওয়া গেছে, যেই নলেজটা পাওয়া গেছে, সেই নলেজ হিসাবে পৃথিবীর সবথেকে বড় মাইগ্রেশন জার্নি এই প্রাণীটাই করে। তো চলুন দেখা যাক। তো এইটা হলো সেই প্রাণীটা, ঠিক আছে? এইটা হলো সেই প্রাণীটা। এক মিনিট, আমি কালারটা একটুখানি পরিবর্তন করে দিই, এটা তো সাদা। হ্যাঁ, তো এইটা হলো সেই প্রাণীটা, ঠিক আছে? এই প্রাণীটার নাম কি? এই প্রাণীটার নাম হলো হচ্ছে আপনার হাম্প ব্যাক ওয়েল, ঠিক আছে? এটার লেন্থ হলো হচ্ছে প্রায় আপনার 46 ফুট অথবা 14 মিটার। তো একটা হাতির থেকে কতটা বড় আপনি দেখতে পাচ্ছেন, আর একটা মানুষের থেকেও কতটা বড় সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনারা বলবেন অনেকে বড় প্রাণী তো সেই হিসাবে করে। দেখুন, প্রাণী বড় ছোট নয়, এ তো আর কোনো আপনার জার্নি তো করে না, আপনার কোনো ভেহিকেলের মাধ্যমে জার্নি তো করে না, বা ট্রেন বাস তো ধরে না। এ তো আপনার হলো হচ্ছে সমুদ্রের মধ্যেই জার্নিটা করে, এবং এই যে জার্নিটা করে সেটা আপনি হয়তো শুনে একটু অবাকই হবেন। 19,000 কিলোমিটার্স আপনার এ জার্নি করে। 19,000 কিলোমিটার্স এ জার্নি করে। এই জার্নির রুটটাকে যদি আমি আপনাকে দেখাই, তো এই দেখুন, গালফ অফ ট্রাইবুগা থেকে আপনার হলো হচ্ছে টানজানিয়া অবধি এ জার্নি করে, এবং জার্নিটার আপনার হলো হচ্ছে ডিস্টেন্স হলো হচ্ছে 19,000 km বা কিলোমিটার্স। তো এই প্রাণীটা আপনি দেখতে পাচ্ছেন হলো হচ্ছে গালফ অফ আপনার হলো হচ্ছে ট্রাইবুগার থেকে আপনার হলো হচ্ছে টানজানিয়া অবধি জার্নিটা করে, ঠিক আছে? এছাড়াও এদের বিভিন্ন এই প্রাণীটার বিভিন্ন জার্নি রুট আপনি দেখতে পাচ্ছেন, যে এইখান থেকে অস্ট্রেলিয়ার এই দিকটা যায়, আপনার নিউজিল্যান্ড থেকে আপনার ক্যালিডোনিয়া অবধি যায়, তারপরে আপনার বিভিন্ন রকম রুটস আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু সবথেকে বড় জার্নি রুটটা যেটা এখন অবধি ডিসকভার হচ্ছে সেটা হলো হচ্ছে এই রুটটা, যেটা আপনি দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের আপনার হলো এই স্নাইপটা। তো এই হলো হচ্ছে সেই প্রাণীটা। এবং এই প্রাণীটার একটা আপনার ইন্টারেস্টিং জিনিস আপনাকে বলে দিই, যখন প্রাণীটা আপনার জলের মধ্যে দিয়ে যায় না, তখন এই লেজটা যেটা দেখছেন সেটাকে আপনার হাওয়ার মধ্যে সুইং করে, ঠিক আছে? আপনার হাওয়ার মধ্যে হলো হচ্ছে এটা সুইং করে, এটা হাওয়ার মধ্যে আপনার সুইং করে, মানে লেজটাকে আপনার হাওয়ার মধ্যে দোলায় এটা। তো এইটা প্রাণীটা খুবই ইম্পর্টেন্ট একটা গুণ বা আপনার হলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক, এবং এই প্রাণীটা আপনার পৃথিবীর সবথেকে বড় কিছু ওয়েলগুলোর মধ্যে একটা। তো এই যে জিনিসটা যেটা পাওয়া গেছে সেটা আমি বলে দিই আপনাকে। সেটা হলো হচ্ছে এই নিউজ আর্টিকেলটা আমি পেয়েছি, সেটা হলো হচ্ছে ইন্ডিয়া টুডে নিউজ আর্টিকেল। দ্য ওয়েলস জার্নি বিগেন, এ ওয়েলস জার্নি অফ ট্রাইবুগা, কলম্বিয়া থেকে এটা স্টার্ট হয়, ওয়ের ইট ওয়াজ দ্য ফার্স্ট অবজার্ভড ইন কম্পিটিটিভ গ্রুপ অফ 7 ইন্ডিভিজুয়ালস। আপনার হলো 7জন ইন্ডিভিজুয়ালের গ্রুপ ওই এলাকাটায় ছিল, এবং সেইখান থেকে আপনার হলো হচ্ছে এই যে ওয়েলের জার্নিটা ওরা দেখতে পেরেছে। তো চলুন এটা নিয়ে আমি একটু আজকে আলোচনাটা করব। আর রিমার্কেবল স্টাডি লেড বাই ক্যাটরিনা ক্যালাসনিকোভা ফ্রম বাজারিটো সেন্টার সায়েন্টিফিক স্টাডিজের আপনার হচ্ছে এই ক্যাটরিনা ক্যালাসনোকোভা আপনার হলো হচ্ছে BCSS, যেটা হলো হচ্ছে ব্যাজারিটো সেন্টার অফ সায়েন্টিফিক স্টাডিজের ইনি এটা পেয়েছেন, হ্যাজ আনভিল্ড দ্য লংগেস্ট রেকর্ডেড মাইগ্রেশন অফ হামপ্যাক ওয়েল, যেটা হলো যে হামপ্যাক ওয়েলের সব থেকে লংগেস্ট মাইগ্রেশন রুটটা ইনি এটা ডিসকভার করেছে, ঠিক আছে? পাবলিশড ইন রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্সে এইটা পাবলিশড হয়েছে। দ্য যারা রিসার্চার্স ছিল তারা ক্রনিকলস an extraordinary journey of an adult male humpback whale that travels at least
46 kilometers, potentially reaching up 90,000 kilometers. Potentially এরা এতটাই আপনার জার্নি করে থাকে, বাট 90,000 কিলোমিটার্সটা এটা নতুন ডিসকভার হচ্ছে, এটাই বলছে। কানেক্টিং ব্রিডিং গ্রাউন্ডস অ্যাক্রস দিস ওশানস। আচ্ছা, তারপরে এই স্টাডিটা কি বলছে আসুন দেখে নেওয়া যাক। দ্য ওয়েলস জার্নি began in the Gulf of Tribuga, Colombia, where it was the first observed in a competitive group of 7 individuals. Competitive groups of 7 ইন্ডিভিজুয়ালের ওই এলাকাটাই হয়তো ছিল তারা, এবং তারা এই আপনার জার্নি রুটটা সর্বপ্রথম ডিসকভার করেছে। আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এইখান থেকে জার্নি করে এই টানজানিয়া অবধি জার্নিটা করে। আচ্ছা, সাবসিকুয়েন্ট সাইটিংস কনফার্মস its identity through advanced photographic analysis using AI algorithms from the হ্যাপিওয়েল প্ল্যাটফর্ম। হ্যাপিওয়েল প্ল্যাটফর্মের এই লোকগুলো ছিল, এই মানুষগুলো ছিল, তারা এআই টেকনোলজি এবং অ্যাডভান্স ফটোগ্রাফিক আপনার ইকুইপমেন্টের মাধ্যমে এই জিনিসটাকে করেছে। নোটেবলি দিস ওয়েল ওয়াজ দ্য লেটার স্পটেড অফ দ্য কোস্ট অফ জাঞ্জিবার ইন টানজানিয়া। কোস্ট অফ জাঞ্জিবার যেটা টানজানিয়ায় অবস্থিত, সেইখানে আপনার হলো হচ্ছে এরপরে এদেরকে পরে এই ওয়েলটাকে দেখা গেছে, যেটা আমি আপনাকে বললাম এইখানটাতে, যে এইটা হলো টানজানিয়ার এই অঞ্চলটাতে দেখা গেছে, যে অঞ্চলটার নাম হলো হচ্ছে জাঞ্জিবার। আচ্ছা, হাইলাইটিংস ইটস এক্সটেন্সিভ মাইগ্রেটরি বিহেভিয়ার, মানে আপনি বুঝতে পারছেন যে এইখান থেকে এতটা হলো হচ্ছে 19,000 কিলোমিটার, তো এতটা যদি যেতে পারে সে নিশ্চয়ই এরকম করে ঘুরে কোনো সামুদ্রিক কোনো পথ অবলম্বন করে এরকম করে গিয়ে এতটা গেছে। এবার এইখান থেকে এতটা তো আপনার অবশ্যই উড়ে জমির ওপর দিয়ে যাবে না, তো অনেকটাই হয়তো রুট এদেরকে কভার করতে হয়েছে, তো সেইটা এক্সট্রিম এদের হলো হচ্ছে মাইগ্রেটরি আপনার বিহেভিয়ারের পরিচয় দেয়, এক্সট্রিম মাইগ্রেটরি বিহেভিয়ার। আচ্ছা, this unprecedented migration raises questions about the migration being such a long distance travel, মানে এত দূর পর্যন্ত এদের মাইগ্রেশনের দরকারটা কি, কেন এরা এত দূর অবধি মাইগ্রেশন করে। এক্সপার্টস কি সাজেস্ট করে, দ্যাট দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জেস হয়তো এই কারণে হয়েছে, দ্য শিফট ইন মিটিং স্ট্র্যাটেজিস অর ইনক্রিজড কম্পিটিশন ফর রিসোর্সেস মে ড্রাইভ দিস রিমার্কেবল জার্নি। তো এই জার্নিটার পেছনে হয়তো আপনার বিভিন্ন রকম কারণ আছে, তার মধ্যে একটা কারণ হতে পারে আপনার হতে পারে হচ্ছে ইনক্রিজ অফ কম্পিটিশন। আচ্ছা, কম্পিটিশন আমি একটু ভালো করে বুঝিয়ে দিই আপনাকে। তো 1 নম্বর কারণ হতে পারে হচ্ছে ইনক্রিজ অফ কম্পিটিশন। তো কিসের কম্পিটিশন, হয়তো এলাকার মধ্যে ওয়েল বেড়ে যাচ্ছে, আপনার অন্যান্য প্রাণী বেড়ে যাচ্ছে, তাদের মৃত্যু সংখ্যা হয়তো বেড়ে যাচ্ছে, বা আপনার এনভায়রনমেন্টাল শিফট হচ্ছে, সেইটা হতে পারে। 2 হলো হচ্ছে মিটিং, অথবা আপনার হলো হচ্ছে এদের ব্রিডিং, মিটিং অর হলো হচ্ছে ব্রিডিং মানে হলো প্রজনন করার জন্য। এবং 3rd হলো হচ্ছে ফুড অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জেস। ফুড অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জেসের কারণে হয়তো এরা এক জায়গা থেকে এতটা দূর অবধি মাইগ্রেশন করেছে। তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ড্যারেন ক্লফট, আ প্রফেসর of the University of Exeter, noted that the shift in climate and oceanic environments might be prompting this migration toward a new breeding area. তো মাইগ্রেশনের পেছনের কারণ হয়তো ওশেনিক কিছু চেঞ্জেস হয়েছে এনভায়রনমেন্টে, তাই জন্য এতটা দূর এরা মাইগ্রেশন করছে। ডক্টর অ্যালেন অ্যাকায়া, a leading author of this study, expressed the fascination with the cultural implications of this migration. হয়তো এর পেছনে এদের মধ্যে কোনো কালচারাল ইমপ্লিকেশনও আছে, যেই কারণে এটা করেছে। এটা বলেছে হচ্ছে ডক্টর অ্যালেন আকায়া। তারপরে বলেছে হচ্ছে দ্য হামব্যাক ওয়েলস আর নোন ফর দেয়ার ইউনিক সংস অ্যান্ড ডাইলেক্টস দ্যাট ভেরি বিগ রিজন। তো কি বলছে, হামব্যাক ওয়েল তাদের সং মানে তারা মুখ দিয়ে একরকমের আওয়াজ বার করে, তো সেই জন্য এরা আপনার হলো হচ্ছে বিখ্যাত। হোয়াটস উই আর কিউরিয়াস অ্যাবাউট নো ইজ ওয়েদার দিস মেল হ্যাজ আ কলম্বিয়ান সং অর আফ্রিকান সং। মানে এটা একটা ও রসিকতার হিসাবেই বলেছে, শি রিমার্কড। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, অ্যান্ড লাস্টে যেটা বলেছে, দিস ফাইন্ডিংস হাইলাইট দি importance of transboundary research and collective efforts to understand the humpback whale's behavior and
মাইগ্রেশন ইকোলজি। তো এটা আপনার হচ্ছে হামব্যাক ওয়েলের হচ্ছে মাইগ্রেশন কেন করে এই ইকোলজিটাকে বোঝার জন্য এটা অনেকটা সাহায্য করতে পারে। অ্যাজ BCSS strategically located along the whale's migratory route, it is poised to contribute significantly to ongoing research effort aimed at unveiling the complexities of this migration marine mammal. তো আপনাকে এটা বলে দিই যে এইটা হলো হচ্ছে কিন্তু একটা ম্যামল, ঠিক আছে? এই যে এই ওয়েল কিন্তু ম্যামল প্রজাতির হয়, ঠিক আছে? ম্যামল, ওয়েল, হাতি বা আপনার এলিফেন্ট, এটা সব ম্যামল প্রজাতির হয়। আচ্ছা, লাস্টে যেটা কোনো বলছে যে লং টার্ম মনিটরিং অ্যান্ড জেনেটিক স্টাডিজ উইল এসেন্সিয়াল ইন আন্ডারস্ট্যান্ডিং দেয়ার রেসপন্স টু চেঞ্জিং এনভায়রনমেন্ট অ্যান্ড এনশিওরিং দেয়ার কনজারভেশন। তো মধ্য কথা হলো হচ্ছে হামব্যাক ওয়েলের যে রুটটা সেইটাকে নিয়েই এই স্টাডিটা হয়েছে, এবং এই স্টাডিতে বিভিন্ন রকমের জিনিসগুলো জানা গেছে। তার মধ্যে মেন জিনিসটা যেগুলো জানা গেছে সেটা হলো হচ্ছে ইকোলজিক্যাল চেঞ্জেসের কারণে হতে পারে, আপনার ব্রিডিংয়ের কারণে হতে পারে, অথবা ফুড আর আপনার হলো হচ্ছে ওশেনিক চেঞ্জেস কারণে এই জিনিসগুলো আপনার এরা এতটা দূর অবধি মাইগ্রেশন করতে পারে। তো এটার থেকে কি শেখা যাচ্ছে? দেখুন, আমাদের কাছে আমি একটা বলবো যে আমাদের কাছে একটা ফিলোসফিক্যাল আমাদের একটা শিক্ষা আছে যে এদের মতন যদি অবলা প্রাণী, দেখুন এরা বড় হতে পারে কিন্তু আলটিমেটলি তো এরা অবলা প্রাণী, এরা বলতে পারে না। তো এরা যদি এত দূর অবধি মাইগ্রেশন করতে পারে, তাহলে আমাদের মানুষ হিসাবেও কিন্তু কোনো ক্ষেত্রে আপনার হলো হচ্ছে মানে কোনো জিনিস হয়তো আমাদের জীবনে হচ্ছে না, তো সেই জিনিসটার জন্য জাস্ট বসে গেলাম, হতাশ হয়ে গেলাম, ওই জিনিসটার জন্য নাই হওয়া যায়। তো হয়তো এটাই আমাদেরকে প্রকৃতি শিক্ষা দিচ্ছে যে একটা অবলা প্রাণী যদি 19,000 কিলোমিটার অবধি জার্নি করতে পারে, তো আমরা মানুষ হিসাবে কেন ছোট ছোট জিনিসের ওপরে জাস্ট হার মেনে যাই? লড়ে যাওয়া উচিত। হয়তো এটাই আমাদের প্রকৃতি শেখাচ্ছে। আর তাছাড়া হলো হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জেসের কারণে এদেরকে মাইগ্রেট হতে হচ্ছে এতটা দূর অবধি। তো এদের এই পরিণতির জন্য কি মানুষই দায়ী? তো এইটাও হয়তো একটা আমাদের কাছে একটা অ্যালার্মিং সাইন যে পৃথিবী অনেক বাজে দিকে যাচ্ছে এবং আমাদেরকে হয়তো এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। তো আমার মনে হলো যে যারা আপনার জুওলজি, ইকোলজি নিয়ে পড়াশোনা করে তাদের জন্য এই খবরটা খুবই ইম্পর্টেন্ট, তো তাই সেই কারণেই বলে দিলাম। অ্যান্ড ইন ফিউচার আমি আবার যদি এরকম কোনো খবর পাই অবশ্যই আপনার জন্য নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। দিস ইজ গৌরব চক্রবর্তী। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড সাইনিং অফ।